আসলে ভাই ফেসবুক এসব কি শুরু করলো? 2 দিন পর পর আমাদের সামনে একটা না একটা ঝামেলা নিয়ে আসে, যেই ঝামেলাগুলো আমাদের অনেক খারাপ লাগে। 2 দিন পর পর ফেসবুক একটা না একটা আপডেট নিয়ে আসে, এই আপডেটগুলো আমাদের অনেক খারাপ লাগে। তো আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটা আমাদের একদম ধ্বংস করে দিবে, যে আপডেটটা একদম আমাদেরকে সর্বনাশ করে দিবে। কি করে দিবে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। কি কি ক্ষতি হতে পারে এই আপডেটে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আসলে এই আপডেটটা এমনভাবে নিয়ে এসেছে আমাদের লেখাপড়া ক্ষতি করে দিবে। যেমন আমার মতো যারা আছে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে লেখাপড়ার পাশাপাশি, আমি যেমন লেখাপড়ার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করতেছি। আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে আমার জীবনটাই প্রায় শেষের দিকে, কারণ আমি লেখাপড়ায় সময় দিতে পারতেছি না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটটাও করে কোনো বেনিফিট পাচ্ছি না। ফেসবুক এরকম একটা আরও আপডেট নিয়ে আসছো, যে আপডেটটা আরও আমাদের ক্ষতি করতেছে। এটা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। আসলে ফেসবুক আমাদের সাথে কি তাল বাহানো শুরু করছে, এইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফেসবুক নিজেই এটা আপডেটটা জানিয়ে দিয়েছে। তো চলুন আপডেটটা আপনাদের একটু দেখাই। তো প্রথম আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, করছেন কিউ দিয়ে লেখা আছে, ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ইউর ফেসবুক। প্রথম নাম্বার দিয়েছে ইয়েস, ফেসবুক অ্যান্ড আইজি অ্যাকাউন্ট উইথ সিমিলার ফ্লোয়িং। এটা তারা বলেছে, আমরা যখন ফেসবুকের কাছে প্রশ্ন করেছিলাম আমি কি ফেসবুকে নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারি, উত্তরে হ্যাঁ বলেছে। একই রকম ফলোয়ার সহ ফেসবুক এবং আইজি অ্যাকাউন্টগুলিতে সাধারণ 1% আরও কম ব্যবহারকারীদের জন্য ওভারল্যাপ থাকে। মানে এটাই তারা বুঝিয়েছে যে আপনার ভিডিওগুলা পৌঁছাতে পারেন, কিন্তু আপনার ফলোয়ার বাড়াতে হবে, এটা ফেসবুক বোঝাচ্ছে। দ্বিতীয় আরেকটা আপডেট আপনাদের দেখাই। দ্বিতীয় বলছে হাউ ডজ দ্য বেনিফিট ক্রিয়েটর, মানে এখান থেকে আমরা কি সুযোগ সুবিধা পেতে পারি। বিকাম ফুল টাইম ক্রিয়েটর প্লেইং অফ দ্য দেয়ার হাউস। এটা বলেছে আমরা এখান থেকে কি সুযোগ সুবিধা পেতে পারি। ফেসবুক বলেছে, আসলে ফেসবুক বুঝিয়েছে 9 থেকে 5 বছর বয়সী এখানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বাড়ি গাড়ি, এবং কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লেখাপড়া খরচ চালাচ্ছে। আমরা কি আদৌ এখান থেকে লেখাপড়া খরচ চালাতে পারছি? আমার তো মনে হয় না। আমি কোনো লেখাপড়া খরচ এখান থেকে চালাতে পারছি না। ফেসবুক তো আমাদের কোনো ইনকামই দিচ্ছে না ধরতে গেলে। তাহলে আমরা কিভাবে এখান থেকে আমরা লেখাপড়া খরচ চালাবো? আমাদের জাস্ট এমনি সময়টা নষ্ট করতেছে। এখন আপনি কি মনে করতেছেন জানি না, এইটাই ফেসবুক বোঝাচ্ছে। আসলে আমার যা মনে হইলো এই কথাগুলো আপনাদের বলার চেষ্টা করলাম। আসলে যে বেনিফিট ফেসবুক আমাদের দিচ্ছে, আমার মনে হয় না যে এখান থেকে আমরা লেখাপড়া খরচ চালাতে পারবো। জাস্ট আমি লেখাপড়াটা নষ্ট করতেছি। আমি অনেক দিন থেকে কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েট করতে করতে লেখাপড়াটা শেষ করে দিছি। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করতেছেন, আপনারা একটু ভেবেচিন্তে কাজ করবেন। আপনি কি লেখাপড়া ঠিকভাবে করবেন, নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটটা ঠিকভাবে করবেন? এটা আপনাদের উপরে প্রশ্ন রেখে গেলাম। আপনারা এটা ঠিক করবেন, আপনারা এটা দেখে শুনে কাজ করবেন। যাই হোক, এই বিষয়টা সকলেই বুঝতে পারছেন। আজকে কেন বললাম যে ফেসবুক তাল বাহানো শুরু করছে, এটা আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।